দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবে কিনা। শক্তভাবে বলবেন আলেম ওলামা, তার নিজের পরিবার সহ। বলার ঢং কণ্ঠস্বর নয়, আর বলার ঢং ফেকা নয়, দল নয়, পার্টি নয়, ফুরফুরা নয়, কোনো কথা নয়। দাঁড়াবে 10-15 মিনিট রাসূলের হাদিস অনুবাদ করবে, খুতবা দিবে এভাবে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, খুতবা দিতেন, আহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেড়ে যেত, ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজির জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা হলো বক্তব্যের সুন্নাত। অবাক হবেন আপনি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। যে উপস্থাপনা করেছে সেও করছে। এও তখন লেগে গেল, কি যে বলছে আল্লাহ ভালো জানে। মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিলে, কেউ কিছু বুঝলো না যে কি বলল। এইরকমই চলছে। আবার শোনেন, আপনি তো হুঁশিয়ার মানুষ, এটা তো মসজিদ, জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনি একবারে ধীর স্থির বসে আছেন। এটা তো আর মাঠ নয় বক্তব্যকে বাদাম খাচ্ছে কি খাচ্ছে। দেখেন তো, আমি আবার অনুবাদ করি, আপনার বুঝে কেমন আছে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজির জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। হাদিস বুখারী, মুসলিম। এটা হলো বক্তব্যের সুন্নাত। দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবে কিনা। সবাই যে দিচ্ছে, সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন? সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে 3 ফুট পরে পরে দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে 5 জনের বেশি জুমা মসজিদে আসবে না, তাহলে আপনি মেনে নেবেন এটা? আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন, কিন্তু মানবেন না কোনো সময় এটা। আপনার ইমানের উপরে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইমান বাঁচাতে 1 পারলে ঠেকাও জোর করে, 2 না পারলে মুখে বলো, 3 না পারলে ঘৃণা করে এড়িয়ে চলো। এই তো আপনার একটা পথ আছে বাঁচার। আপনি ওখানে সমর্থন দিলেন কেন? কেন আপনি দিবেন? সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খারাজা জামানা শীতায়, শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছে। এতাহাফাতুল ওয়ারাক, তো দেখছেন বাহিরে গাছের পাতা ঝরঝর করে ঝরছে। শীতের দিনে গাছের পাতা ঝরে সাধারণত। ফা খাজা বেগোসনাইনে, তিনি নিজে একটা গাছের 2টা ডাল ধরলেন। ডাল ধরতেই ফাদালিকাল ওয়ারাক ইয়াতাহাফাত, দেখছেন ধরতেই গাছের ডালগুলি টপ 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 করে একটার পর একটা ঝরে পড়তে লাগলো। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার। আবু যার বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি প্রস্তুত, কি বলছেন? তখন বলছেন, আবু যার মনে রেখো, ইন্নাল আবদাল মুসলিম ইসাল্লি সালাতান ইরিদু বিহা ওয়াজহাল্লাহি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন সালাত আদায় করে, তাহা ফাতানো জুনুবহু কামা ইয়াতাহাফাতুল ওয়ারাকু মিন হাযিহি শাজারাতে, তার পাপগুলি এইভাবে ঝরতে থাকে, এই গাছের পাতা যেভাবে ঝরছে। সালাতে মানুষের পাপ ঝরে যায়। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু যার গেফারিকে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারাউনা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকু কুফরুন গায়রাস সালাহ, যত দুনিয়াতে ইবাদত আছে, যে কোনো ইবাদত আদেশ ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না, তবে সালাত ব্যতীত। সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন।